হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ইউ অল টু মাই ইউটিউব চ্যানেল। তো আমরা আজকে সূচক নিয়মাবলী প্রবলেম একটা পার্ট করেছি। আমি বলেছিলাম দুটো পার্টে প্রবলেমস করব। তো আজকে আমাদের সেকেন্ড পার্ট। আজকে আমাদের সমস্ত প্রবলেম সলভ করব, শেষ করব আজকে। তো আগের দিন আমরা প্রমাণ করি কষে দেখি 2 এর প্রমাণ করি 4 অবধি করে ফেলেছি। আজকে 5, 6, 7, 8 এই যে অঙ্কগুলো এবং বাকি যে অঙ্কগুলো সেগুলোকে করব। তো আমরা 5-এর থেকে শুরু করব। পেজ 27 তোমরা বার করে নাও। 5-এর অঙ্ক থেকে শুরু করবো। দেখো 5-এর অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে প্রমাণ দিয়েছে, তোমাদেরকে দেওয়া আছে x প্লাস জেড ইকুয়াল টু 2y, আর দেওয়া আছে বি স্কোয়ার ইকুয়াল টু এসি। এই দুটো দেওয়া আছে। প্রমাণ যেটা করতে হবে সেটা হচ্ছে a টু দি পাওয়ার y মাইনাস জেড, প্রমাণ যেটা করতে হবে a টু দি পাওয়ার y মাইনাস জেড ইন্টু b টু দি পাওয়ার z মাইনাস এক্স, মাঝে ইন্টু লেখা নেই মানে ইন্টুই আছে, b টু দি পাওয়ার z মাইনাস এক্স ইন্টু c টু দি পাওয়ার x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, c টু দি পাওয়ার x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? আর দেওয়া আছে এটা। এখন দেখো এইটাকে প্রমাণ করতে গেলে আমাকে এইখান থেকে কিছুটা অপারেশন করতে হবে। আমি প্রথমে বলেছিলাম প্রবলেমস মানে হচ্ছে তোমাদেরকে ভাবতে হবে প্রথমে প্রবলেমসটাকে নিয়ে। তা আমাকে যেটা প্রমাণ করতে বলেছে আর যেটা দেওয়া আছে এই দুটোকে নিয়ে আমাকে ভাবতে হবে। প্রথম কথা দেখো এইখানে আছে আমি কিন্তু অঙ্ক ট্রিক্স শেখাই, ঠিক আছে? কীভাবে অঙ্কটা করবে সেই প্রসিডিওরটা শেখাই, কীভাবে স্মার্টলি অঙ্কটাকে তুমি কমপ্লিট করবে সেই প্রসিডিওরটাকে আমি এখানে শেখাতে চলেছি। আমি তোমাদেরকে এখানে মুখস্থ করাচ্ছি না কিন্তু, ওকে? তো যাই হোক, আমার দেওয়া আছে a টু দি পাওয়ার y মাইনাস জেড, b টু দি পাওয়ার z মাইনাস এক্স, c টু দি পাওয়ার x মাইনাস ওয়াই, ঠিক আছে? এখন দেখো x প্লাস জেড সমান 2y দেওয়া আছে, হয়েছে? তাহলে এইখান থেকে যদি আমি 2y কে y প্লাস ওয়াই লিখি তাহলে একটা y যখন আমার লেফট সাইডে চলে আসবে তখন আসবে x মাইনাস ওয়াই ইকুয়াল টু হবে y মাইনাস জেড। তাহলে এই যে y মাইনাস জেড তার জায়গায় যখন আমি x মাইনাস ওয়াই বসিয়ে দেবো তখন এই দুটোর পাওয়ারটা সেম চলে এলো। দুটোর পাওয়ারটা যখন সেম এলো তখন তাদেরকে আমরা এরকমভাবে লিখবো তো। দেন এসি যখন একসাথে চলে আসছে এসির জায়গায় আমরা বি স্কোয়ার লিখে দেবো। তাহলে দুটোর বেস তখন সেম হয়ে যাবে, তখন দেখবে আমাদের কিন্তু অঙ্কটা চলে এসছে। তাহলে সেটাই করি। প্রথমে আমার দেওয়া আছে এক্স প্লাস জেড ইকুয়াল টু 2y। 2yটাকে আমি লিখছি y প্লাস ওয়াই, ওকে? তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু হয়ে গেল y মাইনাস জেড, এটা একটা হয়েছে। এবার তুমি ডিরেক্টলি চলে এসো প্রমাণটাই। লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে? লেফট হ্যান্ড সাইড a টু দি পাওয়ার y মাইনাস জেড ইন্টু b টু দি পাওয়ার z মাইনাস এক্স ইন্টু c টু দি পাওয়ার x মাইনাস ওয়াই দেওয়া আছে। তো y মাইনাস জেডের জায়গায় আমরা বসিয়ে দেবো x মাইনাস ওয়াই। তাহলে এটা হয়ে গেল a টু দি পাওয়ার x মাইনাস ওয়াই ইন্টু b টু দি পাওয়ার z মাইনাস এক্স ইন্টু c টু দি পাওয়ার x মাইনাস ওয়াই। ব্র্যাকেটে লিখবো যেহেতু কি y মাইনাস জেড সমান x মাইনাস ওয়াই, ওকে? এরপর দেখো এই দুটোকে যদি পাশাপাশি লিখি তাহলে a টু দি পাওয়ার m ইন্টু b টু, এই যে অঙ্কটা x টু দি পাওয়ার m ইন্টু y টু দি পাওয়ার m, সেটা কি লেখা যায় x y হোল টু দি পাওয়ার m। তো এইটাকে যদি আমি m ধরে নিই x yটাকে তাহলে এটাও m হয়ে যাচ্ছে, বোঝা গেছে? আচ্ছা, তাহলে এটা হয়ে গেল এ সি হোল টু দি পাওয়ার, আচ্ছা এতটা স্টেপ জাম্প করবো না, পাশাপাশি প্রথমে লিখি এ এক্স মাইনাস ওয়াই ইন্টু সি এক্স মাইনাস ওয়াই ইন্টু বি জেড মাইনাস এক্স। তাহলে এটাকে লেখা যায়, দেখো এই যে জায়গাটা সেটা হচ্ছে এ সি হোল টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই হয়েছে ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। এসির জায়গায় বি স্কোয়ার বসিয়ে দাও। তাহলে এসির জায়গায় যদি বি স্কোয়ার বসিয়ে দিই তাহলে হয়ে গেল বি স্কোয়ার হোল টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইন্টু বি জেড মাইনাস এক্স ইকুয়াল টু, দেখো এই যে স্কোয়ার আছে তাহলে কোন 3 নম্বর সূত্র এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এম, তাহলে এটা গুণ হয়ে যাবে যেটা সেটা বি টু দি পাওয়ার 2x মাইনাস 2y। 2 যখন গুণ হবে পুরো x মাইনাস ওয়াই সাথে 2 ইন্টু এক্স মানে 2x ইন্টু
2 ইন্টু ওয়াই 2y, ওকে, ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। দেখো বেশ সেম, দুটোর মধ্যে গুণ আছে, তাহলে পাওয়ারগুলোর মধ্যে যোগ হবে, যোগ করে দাও। বি টু দি পাওয়ার 2x মাইনাস 2y প্লাস জেড মাইনাস এক্স। 2x থেকে x গেলে x পড়ে থাকবে, থাকবে তো? আচ্ছা, তাহলে এটা হয়ে গেল বি টু দি পাওয়ার 2x থেকে x গেল, পড়ে থাকলো x, আর কি পড়ে থাকবে? প্লাস জেডটাকে সামনে লিখি মাইনাস 2y, x প্লাস জেড সমান কি? 2y দেওয়া আছে, বসিয়ে দাও। তাহলে 2y মাইনাস 2y, 2y বিয়োগ করলে কত হবে? 0 হবে। দ্যাটস মিন বি টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। কত প্রমাণ করতে বলেছে? 1। তার মানে এটা চলে গেল আমার রাইট হ্যান্ড সাইড, প্রুভড। ওকে, বোঝা গেল? আচ্ছা, প্রত্যেকটা স্টেপ আমি বুঝিয়ে করেছি, অসুবিধা হওয়ার কোনো কথা নেই। পরের অঙ্কতে যাই। আচ্ছা, পরের অঙ্কটা আমার মনে হয় না করার কোনো দরকার আছে। পরের অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে তোমার কি কি দেওয়া আছে দেখো। এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে। কিসে দেওয়া আছে? এক্স আর ওয়াই এর পাওয়ারে দেওয়া আছে। শোনো কথাটা আগে ভালো করে। এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে। সেইগুলোকে কিসের মানে দেওয়া আছে? এ কে এক্স ওয়াই দিয়ে দেওয়া আছে, বি কেও এক্স ওয়াই দিয়ে দেওয়া আছে, সি কেও আমার এক্স ওয়াই দিয়ে দেওয়া আছে। আছে তো? তোমাকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু বি টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ। এটার মানটা 1 দেখাতে হবে। কি করবে সেটা আমি বলে দিই। এ বি সি এর যে মানগুলো দিয়েছে সেগুলো বসিয়ে দেবে, তাহলে এক্স ওয়াই দিয়ে চলে আসবে। দেন 3 নম্বর সূত্র লাগাবে, হোল টু দি পাওয়ার যে সূত্রটা সে লাগাবে। তাহলে লাগালে কি হলো? এক্স এর পাওয়ারে একটা চলে এলো আর একটা ওয়াই এর পাওয়ার চলে এলো। এবার দেখো তিনটে যখন এক্স আসবে আর তিনটে ওয়াই আসবে তখন তাদের মধ্যে গুণ থাকছে। যখন কি গুণ থাকছে তখন কি হচ্ছে? বেসগুলো সেম হয়ে যাচ্ছে। এক্স এক্স এর বেসেরগুলো ক্যালকুলেশন করবে, ওয়াই ওয়াই এর বেসগুলো ক্যালকুলেশন করবে, দেখবে আলটিমেটলি তোমার আনসারটা 1 আসবে। আশা করি পারবে। যদি না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। 7 নম্বরের অঙ্ক দেখো। এই টাইপসের যে অঙ্ক 7 বা 8 এগুলো একটা টাইপস আছে। যখনই তিনটে ইকুয়াল টু তিনটে সংখ্যাকে সমান দেবে তখনই সেটাকে কে ধরে নেবে। কিভাবে করছি দেখো, আগে অঙ্কটা করি। দেখো আছে এক্স টু দি পাওয়ার 1 বাই এ, যেটা দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 1 বাই এ ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার 1 বাই বি ইকুয়াল টু জেড টু দি পাওয়ার 1 বাই সি দেওয়া আছে। আচ্ছা, আরেকটা দেওয়া আছে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1। ঠিক আছে, প্রমাণ করতে হবে, যেটা তোমাকে প্রমাণ করতে হবে সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। ওকে, যখনই তোমাদের এরকম অঙ্ক থাকবে তিনটে ইকুয়াল টু দেওয়া থাকবে তখন কি করবে দেখো। প্রথমে বলি, তাহলে আমার এটা দেওয়া আছে, কি করব আমি? এক্স টু দি পাওয়ার 1 বাই এ ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার 1 বাই বি ইকুয়াল টু জেড টু দি পাওয়ার 1 বাই সি সমান আমি কে ধরে নেব। তিনটে যে সেম সেটাকে একটা কনস্ট্যান্টের সাথে, কে কনস্ট্যান্টের সাথে সমান ধরে নিলাম। এটা ধরতেই পারি। তার মানে কি এটা ইন্ডিভিজুয়ালি অর্থাৎ একটা একটা করে এর সাথে সমান হবে। এক্স টু দি পাওয়ার 1 বাই এ কে এর সাথে সমান হবে, ওয়াই টু দি পাওয়ার 1 বাই বি কে এর সাথে সমান হবে, জেড টু দি পাওয়ার 1 বাই সি কে এর সাথে সমান হবে। সেটাই করি। এক্স টু দি পাওয়ার 1 বাই এ implies that x to the power 1 by a equal to k। তার মানে যেটা আমাকে দিল সেটা হচ্ছে x equal to k to the power a হয়ে যাবে। এটা 1 by a থাকলে এদিকে এলে a হয়ে যাবে, সেটা আমি বুঝিয়েছি। কিন্তু nth রুট 1 by nth রুট অফ এর নাম্বার যখন আমি করেছিলাম থিওরি ক্লাস 2টা দেখে নেবে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। যদি না এই জায়গাটা বুঝতে পারো তাহলে আমার যে পার্ট 2 যেটা করেছি থিওরির ক্লাসে সূচকে, সেটা ডেসক্রিপশন লিঙ্কে সমস্ত ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, দেখে নিও। আর যদি দেখে থাকো তাহলে আমার মনে বুঝে গেছো। 2 নম্বর হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 1 বাই বি ইকুয়াল টু কে, তাহলে ওয়াই ইকুয়াল টু কে টু দি পাওয়ার বি হয়ে যাবে। সিমিলারলি জেড হয়ে যাবে কে টু দি পাওয়ার সি। তাহলে এক্স ওয়াই জেড এর মান আমরা পেয়ে গেলাম। আমার সেকেন্ড কি দেওয়া আছে? সেকেন্ড দেওয়া আছে না এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1, এটা আমার সেকেন্ড দেওয়া আছে। এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1 দেওয়া আছে, হয়েছে? আচ্ছা, এক্স এর জায়গায় আমি কে টু দি পাওয়ার এ বসাবো, ওয়াই এর জায়গায় কে টু দি পাওয়ার বি বসাবো, জেড এর জায়গায় কে টু দি পাওয়ার সি বসাবো। এক্স এর জায়গায় বসালাম কে টু দি পাওয়ার এ ইন্টু ওয়াই এর জায়গায় বসালাম কে টু দি পাওয়ার বি ইন্টু জেড এর জায়গায় বসালাম কে টু দি পাওয়ার সি ইকুয়াল টু 1 দেওয়া আছে। আচ্ছা,
দুটোর বেস সমান, তাহলে এটা কি হবে কে এ প্লাস বি, আবার কে প্লাস বি এর সাথে যখন এটার গুণ হবে দুটোর বেস সমান তখন কে এ প্লাস বি প্লাস সি। আচ্ছা দুটো দুটো করে করি, এটা হয়ে গেল কে এ প্লাস বি ইন্টু কে সি ইকুয়াল টু 1, আবার দুটোর বেস সেম, তাহলে কে এ প্লাস বি পাওয়ারগুলো যোগ হবে প্লাস সি ইকুয়াল টু 1। 1 মানে হচ্ছে দেখো আমরা যে কোনো সংখ্যার পাওয়ারে লিখতে পারি, তাহলে 1 মানে হচ্ছে কে টু দি পাওয়ার 0। এই যে ব্যাপারটা কে টু দি পাওয়ার দুটো সংখ্যা যদি বেশ সমান হয় আর পাওয়ারগুলো আলাদা হয় তাহলে অতি অবশ্যই পাওয়ারগুলো সেম হবে, সেটা আমি এই নেক্সট স্টেপে যখন সমাধান করি তখন আমি বোঝাবো। এখন এর জন্য তোমরা ধরে নাও যদি x সমান এ ওয়াই হয় তাহলে x ইকুয়াল টু ওয়াই হবে। কিভাবে হবে, কেন হবে, কখন হবে সেটা আমি বলছি, এরপরের যে টপিক সেটাই বলছি। তাহলে যদি এ টু দি পাওয়ার এক্স সমান এ টু দি পাওয়ার ওয়াই হয় তার মানে কি হচ্ছে দেখো কে টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস সি সমান কে টু দি পাওয়ার 0, দ্যাটস মিন এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। এটা আমার প্রমাণ ছিল, তো এটাই প্রমাণ করতে বলছিল, প্রুফ হয়ে গেল। হয়েছে, পরের অঙ্কটা সেম প্রসিডিওর, সেম কিছু তোমাকে করতে হবে। তাহলে পরের অঙ্কটা করো। এরপর আমাদের আছে সমাধান। আমি যেটা বললাম সমাধান করার আগে আমি যেটা বুঝবো সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স সমান যদি এ টু দি পাওয়ার ওয়াই হয় তাহলে অতি অবশ্যই কি হবে এক্স সমান ওয়াই হবে। কি করে হচ্ছে, কিভাবে হচ্ছে সমস্ত কিছু বোঝাচ্ছি, কিন্তু মন দিয়ে শোনো। দেখো সমাধানে যাওয়ার আগে আমি একটু টপিকটা বলে নিই, এটা আমি থিওরিতে বোঝাইনি। থিওরিতে কেন বোঝাইনি তার কারণটা হচ্ছে আমি জানি যখন সমাধান করাবো তখনই বোঝাবো, তাহলে তোমাদের ভালো মনে থাকবে। আচ্ছা ধরো এ টু দি পাওয়ার এক্স সমান এ টু দি পাওয়ার ওয়াই, অর্থাৎ বেস সেম পাওয়ার দুটো আলাদা, সেটা সমান, তাহলে এক্স সমান ওয়াই হবে। মানে হচ্ছে ধরো টু টু দি পাওয়ার এক্স সমান 32 দেওয়া আছে, তাহলে 32কে আমরা লিখতে পারি 2 এর পাওয়ারে 5, তাহলে টু টু দি পাওয়ার এক্স সমান 2 টু দি পাওয়ার 5, দ্যাটস মিন এক্স ইকুয়াল টু 5। এটা হবে তখনই যখন প্রথম কথা এ তো বাস্তব সংখ্যা এবং এর মানটা নট ইকুয়াল টু, খুব ভালো করে মাথায় রাখো, 0, নট ইকুয়াল টু 1, নট ইকুয়াল টু -1। এই তিনটে মান বাদ দিয়ে যে কোনো বাস্তব মানের জন্য এই সূত্রটা প্রযোজ্য। কি সূত্র? এ টু দি পাওয়ার এক্স সমান যদি এ টু দি পাওয়ার ওয়াই হয় তাহলে অবশ্যই এক্স সমান ওয়াই হবে। কখন? যখন এ নট ইকুয়াল টু 0, 1, -1। এরপর আমি বোঝাই যে 0, 1 বা -1 কেন মানে হলে এটা সূত্রটা হবে না, কেন হবে না। দেখো প্রথম কথা দেখো 0 তুমি যাই পাওয়ার নাও সে সংখ্যাটা 0 হবে। ধরো 0 তুমি পাওয়ার নিলে 3 তাহলে সেটাও 0 হবে, আবার 0 পাওয়ার তুমি নিলে 2 সেটাও 0 হবে। তার মানে দেখো দুটো সেম, তো তার মানে আমি বলতে পারি 0 টু দি পাওয়ার 3 সমান 0 টু দি পাওয়ার 2। তার মানে কি 3 ইকুয়াল টু 2? কখনোই না, তার জন্য 0টা নয়। হয়েছে। 2 নাম্বার 1 কেন নয় সেটা এরপর তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। 1-এ যাই পাওয়ার নিই 5 পাওয়ার নিলেও 1 হবে, আর 1-এর উপরে আমি 2 পাওয়ার নিলেও 1 হবে। তাহলে যেহেতু এই সাইডটা সমান তাহলে আমরা বলতে পারি এই দুটো সমান। তাহলে সমান মানে হচ্ছে 1 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 1 টু দি পাওয়ার 2, যেহেতু দুটোর মানে 1 তার মানে কি 5 ইকুয়াল টু 2। এই সূত্রটা অনুযায়ী তাই হচ্ছে, তাহলে 5 ইকুয়াল টু 2 নয়, কারণ এই সূত্রটা অনুযায়ী তাই হলো। আমি কন্ডিশন বলে দিয়েছি যে এ নট ইকুয়াল টু 0, নট ইকুয়াল টু 1, নট ইকুয়াল টু -1, তাহলে এ 1-এর জন্য সূত্রটাও প্রযোজ্য নয়। আবার এই -1 হলো সূত্রটা প্রযোজ্য হবে না, কারণ দেখো -1 হোল টু দি পাওয়ার 4 সমান 1 হবে। -1-এর উপরে যদি যুগ্ম পাওয়ার থাকে তাহলে সেটা +1 আসবে, আবার -1-এর উপরে যদি অযুগ্ম পাওয়ার থাকে তাহলে সেটা -1 আসবে। আবার -1 টু দি পাওয়ার 2 সমানও +1, তো দুটো সেম হলে 4 ইকুয়াল টু 2 কি হবে? হবে না। বোঝা গেল? তাহলে আমাদের যেটা সূত্র হলো সেটা এ টু দি পাওয়ার এক্স সমান যদি এ টু দি পাওয়ার ওয়াই হয় তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই হবে। দ্য কন্ডিশন ইজ এ নট ইকুয়াল টু এ, 0, 1 আর -1 বাদ দিয়ে যে কোনো বাস্তব সংখ্যার জন্য এই সূত্রটা প্রযোজ্য, মাথাটাই ঢুকিয়ে নাও। এরপর দেখো এই সূত্রের আমরা অ্যাপ্লিকেশন করবো পরের অঙ্কতে, আশা করি বুঝে গেছো। অ্যাপ্লিকেশন প্রথম অঙ্ক সমাধান করি। সমাধান করতে গেলে সমাধান মানে হচ্ছে তোমাদেরকে একটা আননোন ভেরিয়েবল জিনিসটা আমি বলেছি, একটা চলরাশি থাকবে তার মান নির্ণয় করতে হবে, এটাই সমাধান। ঠিক আছে, তবে ফার্স্ট অঙ্ক হচ্ছে 9-এর 1 নাম্বার হচ্ছে 49 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 7 টু দি পাওয়ার 3। তাহলে এক্সটাকে বার করতে হবে।
এক নম্বর অঙ্ক হচ্ছে 49 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 7 টু দি পাওয়ার 3। আমাকে বার করতে হবে এক্সটা। কোন সূত্র লাগবে? সূত্রটা আমি লিখে দিই, এইখানে লিখছি এ টু দি পাওয়ার এক্স সমান যদি এ টু দি পাওয়ার ওয়াই হয় তাহলে এক্স সমান ওয়াই হবে। কখন? যখন এ নট ইকুয়াল টু 0, 1, -1। ক্লিয়ার? আচ্ছা, 49কে আমি লিখতে পারি, যখন সমাধান করবো তখন এইদিকে বা দেবে, অর দেবে, বা এটা দিতে পারো। এটা মানে হচ্ছে ইম্পাইলিস দ্যাট, সমান দিয়ে একটা তীর দিয়ে দেবে, ঠিক আছে? এটা মানে হচ্ছে ইম্পাইলিস দ্যাট, বা দিতে পারো, বা আকার লিখতে পারো, বা অর দিতে পারো, যা ইচ্ছা করবে। 49x, প্রথমে 49কে আমরা কি লিখতে পারি? 7 এর পাওয়ারে 7 টু দি পাওয়ার 2, এটা 49কে লিখলাম, তার উপরে পাওয়ার আছে x, ঠিক আছে? 7, 3। এরপর পরের স্টেপে দেখো 3 নম্বর সূত্র লাগছে x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, দ্যাট x 7 টু দি পাওয়ার 2 ইন্টু x মানে 2x হবে ইকুয়াল টু 7 টু দি পাওয়ার 3। তাহলে দেখো সূত্র লেগে গেছে a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার y। তার মানে কি হবে? এটা এখানে 0ও নয়, 1ও নয়, -1 নয়, এখানে এটা কত? 7, তাই তো? তাহলে 2x অবশ্যই 3 এর সাথে সমান হবে, বা x ইকুয়াল টু 3/2। তাহলে আমার বেরিয়ে গেল x এর মান। বোঝা গেছে? সেকেন্ড টাইপসের অঙ্ক, দুটো সংখ্যার মাঝে যদি যোগ থাকে তখন কি করবে? তোমাকে সমাধান দিয়েছে, এই অঙ্কটা অনেক ইজি ছিল। পরের অঙ্কটা দেখি। দুটো সংখ্যার মাঝে ধরো আমাকে যোগ আছে বা বিয়োগ আছে, যাই কিছু থাকতে পারে, তখন কি করবে? যেমন যেটা আছে তোমাদের, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার x প্লাস x মাইনাস 1 ইকুয়াল টু 9। 2 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার x মাইনাস 1 ইকুয়াল টু 9 দিয়েছে। ভালো কথা। প্রথমে যেটা করবে, অঙ্ক দেখে প্রথমে ভাববে কি করবে। দেখ, প্রথম যে সূত্রটা আছে x টু দি পাওয়ার m প্লাস n ইকুয়াল টু কি হয়? x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n, সেটাই আমি লাগাবো। তাহলে x টু দি পাওয়ার, এটাকে যদি আমি m ধরি, এটাকে n ধরি, তাহলে এটা কি হয়ে যাবে? 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 2। অসুবিধা কিছু নেই, ফার্স্ট সূত্র লাগছে। 2 টু দি পাওয়ার x মাইনাস 1 যেটা আছে পরেরটাই, সেটা কোন সূত্র লাগবে? 2 টু দি পাওয়ার x মাইনাস 1 যেটাই আছে সেটা ভাগের সূত্রটা লাগবে, অর্থাৎ 2 টু দি পাওয়ার 2x বাই 2 হবে, ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 1 হবে, তাই তো? ক্লিয়ার? ইকুয়াল টু 9। এরপর দেখো এইখানেও 2x আছে, এইখানেও 2 টু দি পাওয়ার x আছে, 2 টু দি পাওয়ার x এখানেও আছে, এখানেও। তো পুরোটার থেকে আমি কমন নিয়ে নিলাম, এটা অর হবে, এটা অর হবে, বুঝছে? তাহলে পড়ে থাকলো আমার যেটা, সেটা 2 টু দি পাওয়ার 2 প্লাস 1/2 ইকুয়াল টু 9। এই ভিতরের ক্যালকুলেশনটা করো। এই 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4, আর 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2। তার মানে হচ্ছে 4 2 8 প্লাস 1/2 ইকুয়াল টু 9। और ইম্পাইলিস দ্যাট, এটা হয়ে গেল, এর মাঝে ইন্টু আছে, 9 এর 2 ইকুয়াল টু 9। দেখো এই 9 যখন এদিকে যাবে তখন ভাগ হয়ে যাবে, আর 2 যখন এদিকে যাবে তখন গুণ হয়ে যাবে, কারণ দুটো এখানে ভাগ আছে। তার মানে যেটা হলো 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 9 9 কেটে 2 হয়ে যাবে। 2 এর পরে কি আছে? 1 আছে। a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার y, 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1, তার মানে হচ্ছে x ইকুয়াল টু 1। এটা আমার আনসার চলে এলো। আচ্ছা, বাকি অঙ্ক 3 নম্বর অঙ্ক সেম টাইপস, 4 নম্বর অঙ্ক সেম টাইপস, 5 নম্বর অঙ্কটাও তোমরা পারবে, কারণ বেসগুলো সব সেম আছে। সবকে 3 এর বেসে করবে, 9 কে 3 এর পাওয়ারে করবে, 81 কে 3 এর পাওয়ারে করবে, 27 কেও 3 এর পাওয়ারে করবে। আমি যেটা করাচ্ছি সেটা 6 নম্বর অঙ্কটা দেখে নাও। 6 নম্বর অঙ্কটা, ছ নম্বর অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে যে কি আছে দেখো, 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 প্লাস 2 টু দি পাওয়ার 9 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 10। 2
টু দি পাওয়ার 5x প্লাস 4 টু দি পাওয়ার 5x প্লাস 4 প্লাস টু দি পাওয়ার 9 ইকুয়াল টু টু দি পাওয়ার 10 আছে। আমাকে সলভ করতে হবে, সমাধান করতে হবে কার? এক্স এর। আচ্ছা, এখন দেখো অঙ্কটা নিয়ে একটু ভাবি। আমি যদি টু দি পাওয়ার 9টাকে এদিকে নিয়ে যাই, তাহলে আমাকে টু দি পাওয়ার 10 এর পাওয়ার করতে হবে, টু দি পাওয়ার 9 এর পাওয়ার করতে হবে, এত গুণ করে বিয়োগ করতে হবে, তাই না? গুণ করাটা একটু চাপের হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা অতটা গুণ করবো না, আমরা একটু স্মার্টলি অঙ্কটা করব। প্রথমে আমরা কি করব, এই যে যোগটা আছে সেটা গুণের আকারে লিখবো। পাওয়ারের যোগ মানে হচ্ছে দুটো সংখ্যার গুণ, তাই তো? পাওয়ারের যোগ মানে হচ্ছে দুটো সংখ্যার গুণ, তবে তো পাওয়ারের যোগ হয়। তাহলে এটা হয়ে যাবে টু দি পাওয়ার 5x ইন্টু টু দি পাওয়ার 4। আচ্ছা, টু দি পাওয়ার 9 সেটাকে তুমি লিখো টু দি পাওয়ার, দেখো একটু দেখিয়ে দিই, টু দি পাওয়ার 9টাকে আমরা লিখতে কি পারি? টু দি পাওয়ার 4 প্লাস 5 মানে 9, এই 4 প্লাস 5 লিখে দিলি টু দি পাওয়ার 4 ইন্টু টু দি পাওয়ার 5 লিখতে পারি, এক নম্বর সূত্র। তাহলে টু দি পাওয়ার 4 ইন্টু টু দি পাওয়ার 5 ইকুয়াল টু দি পাওয়ার 10 আছে। আর এইখান থেকে দেখো এটা টু দি পাওয়ার 4 আছে, এটা টু দি পাওয়ার 4 আছে, কমন নিয়ে নাও। টু দি পাওয়ার 4 কমন নিয়ে নিলাম, পরে কি থাকলো? টু দি পাওয়ার 5x প্লাস টু দি পাওয়ার 5, এটা পরে থাকলো, সরি, ইকুয়াল টু দি পাওয়ার 10। দেখো এইটা এখানে কি আছে? গুণ আছে, এদিকে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে টু দি পাওয়ার 5x প্লাস টু দি পাওয়ার 5 ইকুয়াল টু দি পাওয়ার 10 বাই টু দি পাওয়ার 4। ভাগ আছে মানে কি? পাওয়ারটার বিয়োগ হবে, তার মানে এটা হয়ে গেল টু দি পাওয়ার 5x প্লাস টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 10 মাইনাস 4 মানে টু দি পাওয়ার 6। দেখো আমাকে আর অতটা গুণ করতে হলো না, ছোট হয়ে গেল। এরপর এটাকে লেফট সাইডে, সরি রাইট সাইডে নিয়ে চলে যাও। তাহলে টু দি পাওয়ার 5x ইকুয়াল টু দি পাওয়ার 6 মাইনাস টু দি পাওয়ার 5। টু দি পাওয়ার 6 তোমরা দেখে নাও কত হচ্ছে, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, 64 হবে, দেখে নেবে। টু দি পাওয়ার 5 হবে 32, তাহলে 64 মাইনাস 32, এটা অন্যভাবেও করতে পারে বিয়োগটা, ঠিক আছে? টু দি পাওয়ার 5 কমন নিলে 2 মাইনাস 1 1 হবে। দেখো এটা এরকমভাবে করতে পারে, টু দি পাওয়ার 6 মাইনাস টু দি পাওয়ার 5, এখান থেকে টু দি পাওয়ার 5 কমন নিয়ে নিলাম, পরে থাকলো টু দি পাওয়ার 1 মাইনাস 1 হয়েছে। তাহলে টু দি পাওয়ার 5 ইন্টু 1, টু দি পাওয়ার 5 মানে 32 হয়, হয়েছে? তাহলে 32 আসছে তো, এই 32 যেটা আসছে সেটাকে আমি পাওয়ারে লিখি। কার পাওয়ারে? 2 এর পাওয়ারে। কত হবে? টু দি পাওয়ার 5 হবে। তার মানে হলো টু দি পাওয়ার 5x ইকুয়াল টু 32, সেটাকে আমরা পাওয়ার লিখলাম টু দি পাওয়ার 5। এরপর দেখো এই সূত্র লেগে যাচ্ছে, তাহলে 5x ইকুয়াল টু 5, 5x ইকুয়াল টু 5 ইমপ্লাইজ দ্যাট x ইকুয়াল টু 1। এরকম সাইডে তোমরা লিখবে না, কিন্তু আমার জায়গার জন্য আমি লিখছি, তোমরা সবসময় নিচের দিকে যাবে, ঠিক আছে? সাইডে কোনোভাবেই লিখবে না, সেটা শোভনীয় নয় আর সেটা উচিতও নয়, ঠিক আছে? প্রসিডিওর নয়। 5x ইকুয়াল টু 5 বা x ইকুয়াল টু 1 হয়েছে। আচ্ছা, পরের অঙ্কতে যাই, সেটা হচ্ছে 7 নম্বর। আশা করি প্রত্যেকটা স্টেপ বুঝতে পারছো। প্রত্যেকটা স্টেপ বুঝতে পারলেই তোমার নিজের মধ্যে একটা ক্ষমতা তৈরি হবে নিজে নিজে অঙ্কগুলো করার। পরের অঙ্ক আছে x টু দি পাওয়ার, সরি 6 টু দি পাওয়ার 2x প্লাস 4, কত নম্বর? 7 নম্বর। 7 নম্বর অঙ্ক, 6 টু দি পাওয়ার 2x প্লাস 4, 6 to the power 2x plus 4 equal to 3 to the power 3x into 2 to the power x plus 8. 3 to the power 3x, 3 to the power 3x, 2x plus 8. 3 to the power 2x into 2x plus 8. এটা আছে তোমার অঙ্ক। সলভ করতে হবে, একটু ফুল লিখেছি 3 to the power 3x, একটু 3x, হ্যাঁ 3x, ঠিক আছে। সেম প্রসিডিওর, এই যে যোগ যেটা আছে পাওয়ারে, সেটাকে আমি ওই 1 নম্বর সূত্রে লাগিয়ে গুণের আকারে আনবো। তার আগে আমার একটু কাজ আছে। দেখো এইখানে বেস আছে 3 আর এখানে বেস আছে 2, কিন্তু এখানে বেস আছে 6, তাহলে এটাকে আমি প্রথমে কি করে নেব? এটাকে প্রথমে আমি
3 আর 2 এর কনভার্ট করব, ঠিক আছে। তার মানে ফার্স্ট স্টেপ হবে 6কে আমি লিখব 3 ইন্টু 2, 6-এর উপরে পাওয়ার কত আছে 2x প্লাস 4 হয়েছে, 3-এর উপরে পাওয়ার আছে 3x, 2-এর উপরে পাওয়ার আছে x প্লাস 8 হয়েছে। এরপর দেখো এক্স ওয়াই হোল টু দি পাওয়ার m ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার m ইন্টু ওয়াই টু দি পাওয়ার m, তার মানে হবে 3 টু দি পাওয়ার 2x প্লাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার 2x প্লাস 4 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 3x ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 8। আচ্ছা, কাজ করো 3কে একদিকে নিয়ে চলে যাও, 2কে একদিকে নিয়ে চলে যাও, 2 টু দি পাওয়ার 2x প্লাস 4, 2কে আমি এদিকে আনলাম, সেটা হলো 2 টু দি পাওয়ার x প্লাস 8 হলো ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 3x বাই 3 টু দি পাওয়ার 2x প্লাস 4। এরপর দেখো এইটার বেস সেম, এটারও বেস সেম, আমি জায়গার জন্য সাইডে করছি কিন্তু, হ্যাঁ, ইমপ্লাইজ দ্যাট এটা কি হবে পাওয়ারগুলোর মধ্যে বিয়োগ হবে, তাহলে উপরে পাওয়ার আছে 2x প্লাস 4 মাইনাস এক্স মাইনাস 8, বিয়োগ তো হবে না, তাহলে মাইনাস হয়ে গেলে মাইনাস এক্স মাইনাস 8 হয়ে গেল, ঠিক আছে। 3 টু দি পাওয়ার 3x মাইনাস 2x মাইনাস 4 করো, ইমপ্লাইজ দ্যাট কত হবে 2 টু দি পাওয়ার x, 2x থেকে x গেলে x হয়, আর 4 থেকে 8 বিয়োগ করলে মাইনাস 4 হয়, ঠিক আছে। 3x থেকে 2x গেলে x হয় আর মাইনাস 4। দেখো এইটা লাগবে না, এটা লাগছে না কারণ বেস সেম নেই। আচ্ছা, এইখানে আমি তোমাদেরকে আরেকটা জিনিস বোঝাতে হবে, যদি পাওয়ারটা সেম হয়, দেখো এখানে ঠিক উল্টোটা, এইখানে কি ছিল বেস সেম পাওয়ার আলাদা, এখানে হচ্ছে বেসটা আলাদা পাওয়ারটা সেম। দেখো এই জায়গাটা যখন আমরা সলিউশন করব তখন আমাকে আরেকটা থিওরির কনসেপ্ট বুঝতে হবে, সেটা হচ্ছে যে a ইকুয়াল টু এক্স, আমার আগেরটাই ছিল দুটোর বেসটা সেম ছিল, নির্ধারণটা সেম ছিল, কিন্তু পাওয়ার দুটো আলাদা ছিল। তখন আমরা বলছিলাম যে a যদি নট ইকুয়াল টু 0, 1, -1 হয় তাহলে x ইকুয়াল টু ওয়াই হবে। এই তিনটে সংখ্যা না হয় যে কোনো বাস্তব সংখ্যার ক্ষেত্রে x ইকুয়াল টু ওয়াই হবে, সেটা বুঝে গেছি। এবার দেখো এই ক্ষেত্রে কেসটা ঠিক উল্টো, উল্টো বলতে পাওয়ার দুটো সেম কিন্তু বেস দুটো আলাদা এবং তারা সমান হচ্ছে, ঠিক আছে। তাহলে যখন দুটো সংখ্যা আলাদা হবে, আলাদা মানে একবারই আলাদা, ঠিক আছে। দেখো a টু দি পাওয়ার x ইকুয়াল টু যদি b টু দি পাওয়ার x হয়, অর্থাৎ পাওয়ারটা সেম হয় কিন্তু নির্ধারণটা আলাদা হয়, তার একমাত্র সলিউশন হচ্ছে x ইকুয়াল টু 0 হবে। এখন এর জন্য এইটুকু বুঝে রাখো, আমি a টু দি পাওয়ার x ইকুয়াল টু b টু দি পাওয়ার x সমান হলে কি কি সলিউশন হতে পারে তার জন্য একটা আলাদা ছোট্ট করে ভিডিও বানাবো এটার আর এটার জন্য, সেটা অবশ্যই দেখো। সেটা মানে একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটা তোমাদের কাজে লাগবে, ঠিক আছে। আপাতত এইটুকু জেনে রাখো, যদি a আর b একই সংখ্যা না হয়, a আর b একই সংখ্যা না হয়, অর্থাৎ এইটা 2 বিটা 3 যেমন এখানে হয়েছে, এবং তাদের পাওয়ারটা যদি সেম হয়ে যায় এবং তারা ইকুয়াল টু হয়ে যায়, তার একমাত্র সলিউশন হচ্ছে এই পাওয়ারটা 0 হবে। কারণ আমরা জানি যে কোনো সংখ্যার পাওয়ার 0 হলে সেটা 1 হয়, তাহলে 2 টু দি পাওয়ার 0 মানে সেটা 1, আবার 3 টু দি পাওয়ার 0 মানে সেটা 1, তাহলে তখনই সেম হবে, আদারওয়াইজ সেম হবে না। আদারওয়াইজ তুমি 2 এর যাই পাওয়ার নাও আর 3 এর যাই পাওয়ার নাও, দুটো সেম কখনোই হবে না, নিয়ে দেখবে। এরপর আমি বলে রাখি, এইখানে ধরো এইখানে সূত্র যখন মাথায় রাখো তখন একটা কন্ডিশন মাথায় রাখো যে a আর b সম্পূর্ণ আলাদা সংখ্যা, মানে এরকম হওয়া চলবে না, ধরো এইটা হয়ে গেল +2 আর বিটা হয়ে গেল -2, এরকম হলো কিন্তু এই সূত্রটা লাগবে না, সেটা আমি বোঝাবো, আলাদা করে বোঝাবো, ঠিক আছে। এটা নিয়ে চাপ নেওয়ার কিছু নেই, এটা একটা কনসেপ্টের জায়গা হচ্ছে। ওকে, তাহলে ওকে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যদি a আর b আলাদা সংখ্যা হয়, আলাদা মানে কিন্তু এইটাও আলাদা, হ্যাঁ, মানে প্লাস মাইনাস বাদ দিয়ে আলাদা, মানে a হচ্ছে 2, b হচ্ছে 3, a হচ্ছে 5, b হচ্ছে 6, এরকম টাইপের হয়, তাহলে আলাদা সংখ্যা হয় এবং তাদের যদি পাওয়ারগুলো সেম হয় এবং তারা কোনো কারণে যদি ইকুয়াল হয়ে থাকে, তাহলে সেটার একমাত্র সলিউশন হচ্ছে ওই যে পাওয়ারটা, সেই পাওয়ারটা 0 হবে। ক্লিয়ার? এইটুকু বুঝে রাখো, হয়েছে। বাকি আমি কিন্তু কনসেপচুয়ালি একটা ছোট্ট ক্লাস হবে তোমাদের 5 থেকে 7 মিনিটের, সেটা আমি দুটো কনসেপ্টকে বেশ কম্বাইন করে বুঝিয়ে দেবো, ঠিক আছে। তারপর তোমরা যখন দেখবে আরও কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আপাতত এইটুকু বুঝে রাখো যে a টু দি পাওয়ার x সমান যদি b টু দি পাওয়ার y হয়, তাহলে তার একমাত্র
সরি বি টু দি পাওয়ার এক্স হয়, তাহলে তার একমাত্র সলিউশন হচ্ছে এক্স ইকুয়াল টু 0। এটা তার সাথে মাথায় রাখো এ আর বি সম্পূর্ণ আলাদা সংখ্যা, ঠিক আছে? তো যখন আমরা আলাদা দেখবো তখনই আমরা লাগিয়ে দেবো। বাকি কি এর মধ্যে কন্ডিশন আছে, কি কনসেপ্ট আছে, সেটা আমি বললাম যে আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেবো। আচ্ছা ওকে, তাহলে আমার দেখো এই কন্ডিশন এখানে লাগছে 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 4, পাওয়ারটা সেম, এটাও পাওয়ারটা সেম, কিন্তু সংখ্যা দুটো সম্পূর্ণ আলাদা, একটা 2 একটা 3। তাহলে এর একমাত্র সলিউশন হচ্ছে কি, পাওয়ারটা 0 হবে। কেন এখানে কন্ডিশন লিখবে, যেহেতু এ টু দি পাওয়ার এক্স সমান কি বি টু দি পাওয়ার এক্স হলে এক্স সমান 0 হয়। আশা করি বুঝে গেছে, এখন বেশি চাপ নিও না, যতটুকু বোঝালাম ততটুকু বুঝে রাখো। তাহলে তার সলিউশন হয়ে গেল এক্স ইকুয়াল টু 4। তাহলে আমরা এই অঙ্কটাকে কমপ্লিট করে ফেললাম, বুঝছি? নেক্সট যে আমাদের অঙ্ক, সেটা হচ্ছে সমাধানটা আমাদের সম্পূর্ণই হয়ে গেছে। পরেরটা বুঝতেই পারছো, পরেরটা নিজেরাই পারবে। 2 টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 4। দুটো সংখ্যা আলাদা, পাওয়ারটা সেম, কি হবে সলিউশন, পাওয়ারটা 0 হবে। দ্যাটস মিন এক্স স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 0 হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু যদি 0 হয়, তার মানে হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 বা এক্স ইকুয়াল টু রুট অফ 4। রুট অফ 4 মানে কি হয়, প্লাস মাইনাস 2। এখানে এক্সের দুটো সলিউশন হবে, তোমাদের প্লাসটাই নেওয়া হয়, প্লাস 2 লিখতে পারো। কমপ্লিট। আচ্ছা, এরপর আছে 10 নম্বরে বহু বিকল্প ধর্মী প্রশ্ন। কয়েকটা আমি করিয়ে দিই, তাহলে আমাদের প্রবলেম সলভ হয়ে গেল। এবার ছোট্ট করে একটা ভিডিও আমি বানিয়ে দেবো ওই দুটো কনসেপ্টকে নিয়ে, অবশ্যই দেখবে তোমরা, তাহলে তোমাদের আর কোনো রকম ডাউট থাকবে না চ্যাপ্টারে। প্রথমের অঙ্কটা দেখো কি আছে, 0.243 টু দি পাওয়ার, দশমিকের পাইনি এখন অবধি, এই প্রথম পেলাম, ঠিক আছে, ইন্টু 10 টু দি পাওয়ার 0.6। যখনই দশমিকের পাবে তখনই সেটাকে ভগ্নাংশে কনভার্ট করবো, সেটা তোমরা জানো, ভগ্নাংশে কনভার্ট করে আমি শিখিয়েছি। প্রথমে এটাকে ভগ্নাংশে কনভার্ট করলে কত হবে, 243, পয়েন্টের জন্য 1 দাও, পয়েন্টের পর কতগুলো অঙ্ক আছে, তিনটে 0 দিয়ে দিল, হয়ে গেল। এরপর এটাকে ভগ্নাংশ করতে গেলে 2 লিখলাম, পয়েন্টের জন্য 1 দিলাম, কটা অঙ্ক আছে, একটা হয়েছে, 10 টু দি পাওয়ার 6/10 হবে। আচ্ছা ঠিক আছে, এরপর কি করব দেখো, 243/1000 টু দি পাওয়ার 2/10 ইন্টু এটাকে করো, এই পাওয়ারটাকে লিখো 3 ইন্টু 2/10। এরপর দেখো 3 নম্বর যে সূত্রটা, সেটাকে রিভার্স করে লাগাও। তার মানে আসবে 243/1000 টু দি পাওয়ার 2/10 ইন্টু, এটা ভেতরে চলে যাবে, 10 টু দি পাওয়ার কিউ হয়ে যাবে। 10 টু দি পাওয়ার কিউ মানে কি, 3টে 10-এর গুণ, তার মানে 10 একের উপরে 3টে শূন্য হবে, তাহলে 1000 হয়ে গেল। পড়ে থাকলো 2/10। দেখো দুটোর পাওয়ারটা সেম, তাহলে এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম হলে কি হয়, এক্স ওয়াই হোল টু দি পাওয়ার এম হয়। করে দাও, এক্স আছে 243/1000, ওয়াই আছে 1000, গুণ করে দাও, হোল টু দি পাওয়ার 2/10, 1000 কেটে গেল, পরে থাকলো 243/2/10। আচ্ছা 243কে একটা আমি ভেঙে দেখি কার পাওয়ারে আসবে। 243 দেখো, দেখে বোঝা যাচ্ছে 3 দিয়ে ভাগ করা যাবে, 3 8 24, 3। আচ্ছা এইটাকে আমরা লিখতে পারি 1/8 হোল টু দি পাওয়ার 1/3, সেটা তোমরা জানো। 8কে আমরা লিখতে পারি 2 এর পাওয়ারে, তাহলে 1/2 কিউ হোল টু দি পাওয়ার 1/3। এটাকে আমরা লিখলাম 1/2 হোল টু দি পাওয়ার 3, আবার উপরে আছে 1/3, তার মানে 1/2, 3 ইন্টু 1/3, 3 কেটে গেল, আনসার এলো 1/2। ক্লিয়ার? পরের অঙ্কটা দেখো, দুটো সংখ্যা দেওয়া আছে, কোনটা বড় তোমাকে বার করতে হবে। একটা সংখ্যা আছে 3 টু দি পাওয়ার 3, এই 3 টু দি পাওয়ার 3, আর একটা সংখ্যা আছে 3 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 3। দুটো দেখো কেমনভাবে পড়লাম, 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 3, 3 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 3। এটা কি হবে দেখো, প্রথমে এইটার ক্যালকুলেশন তোমাকে করতে হবে। 3 টু দি পাওয়ার 3 মানে কত হয়, 3কে 3 বার গুণ মানে 27,
অর্থাৎ এটা চলে আসছে 3^27। এইটা কি হবে, তোমার 3 নম্বর সূত্র লাগবে, 3 × 3 মানে 9 হয়ে যাবে। এবার তুমি বুঝতে পারছো কোনটা বড়, একটা 3^27 আছে, একটা 3^9 আছে, কোনটা বড় হবে তোমরাই ডিসাইড করো। ঠিক আছে, আর বললাম না। আর তাহলে আমরা কি করলাম, সূচকের যা ছিল তা কমপ্লিট করে দিলাম প্রবলেমস। তারপর এরপর যেটা হচ্ছে, আমি যেটা বললাম যে দুটো কনসেপ্টকে, একটা a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার y হলে x সমান y হয়, এই যে কনসেপ্টটা। আরেকটা হচ্ছে না, যদি পাওয়ারটা সেম হয়, বেসটা আলাদা হয়, দ্যাটস মিন x ইকুয়াল টু m ইকুয়াল টু y ইকুয়াল টু যদি m হয়, তাহলে একটাই সলিউশন হয় যে m ইকুয়াল টু 0। এই দুটো কনসেপ্টের জন্য আমি একটা ছোট্ট ভিডিও বানাবো, সেটা অবশ্যই দেখে নিও। ঠিক আছে, তাহলে আমাদের সেকেন্ড চ্যাপ্টার কমপ্লিট হলো। এরপর আমরা কি করব, আমরা লেখচিত্রতে যাব। ঠিক আছে, লেখচিত্রতে যাওয়ার আগে তোমাদের একটু বলে রাখি, ক্লাস 8-এ তোমাদের যা কনসেপ্ট ছিল মোটামুটি একটু দেখে রাখো। আমি এখানে অবশ্যই বেসিক থেকে করাবো, সেটা কোনো চাপ নেই, এবং যতটা পড়ানো হলো ততটাকে কিন্তু রিভাইজ রাখো। ঠিক আছে না, আদারওয়াইজ কিন্তু তোমার কনসেপ্টগুলোকে অনেক সময় গুলিয়ে যাওয়ার চান্স থাকে। হয়েছে? ঠিক আছে, মন দিয়ে পড়াশোনা করো। ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।